আসসালামু আলাইকুম। আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ জীব। আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমরা দুনিয়ার অনেক কিছুকে ভালোবাসি, ভালোবাসতে জানি, ভালোবাসতে শিখি। কার ভালোবাসা কিভাবে আদায় করতে হয়, কাকে কিভাবে ভালোবাসতে হয়, এগুলো আমরা ঠিকই শিখিনি। কিন্তু আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসার উপায়গুলো কি কি, এগুলো আমরা কখনো জানার চেষ্টাও করি না, জানিও না, এবং আল্লাহ তাআলাকেও আমরা প্রকৃতপক্ষে ভালোবাসতে পারি না। আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভালোভাবে ভালোবাসার জন্য 10টি কৌশল বা 10টি উপদেশ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনে অথবা হাদিস গ্রন্থে। আল্লাহ তাআলাকে ভালোবাসার 10টি উপায়ের মধ্যে প্রথমটি হচ্ছে সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে বলা আছে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। দ্বিতীয় নম্বর সূরা তাহরিমের আয়াত নং 8 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন। 3 নম্বরে সূরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিপদে ধৈর্য ধারণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তোমরাও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। 4 নম্বরে তিরমিজি শরীফে বলা আছে আল্লাহ তাআলার সিদ্ধান্তে তোমরা সকলেই সন্তুষ্ট থাকো, তার সিদ্ধান্তের বিপরীতে তোমরা অসন্তুষ্ট হইও না। আর আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলো মানব জাতির উপর একটা পরীক্ষামূলক। এই পরীক্ষায় যে জয়ী হবে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে, আল্লাহ তাআলাও ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন। 5 নম্বরে মুসলিম শরীফে বলা আছে আল্লাহ তাআলার দেওয়া মানব জাতির উপর সকল নেয়ামতে তোমরা কৃতজ্ঞ থাকো, তোমরা অকৃতজ্ঞ হইও না, আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, তাহলেই আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত বান্দা আমার কাছাকাছি আসতে পারবে, আমি তাদেরকে প্রকৃত ভালোবাসা দেব, ওই সমস্ত বান্দা আমাকেও প্রকৃতভাবে ভালোবাসতে পারবে। 6 নম্বরে মুসলিম শরীফে বলা আছে আশা ও ভয়ের মধ্যে ভারসাম্য থাকো, অর্থাৎ আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, এবং আল্লাহ তাআলার ভয়কে জয় করে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিবেন এই আশা আমরা থাকবো, এবং দুইটার মাঝামাঝি আমরা ভারসাম্য থাকবো, ভারসাম্য হারাবো না, তাহলেই আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভালোবাসা যাবে। 7 নম্বরে আত-তাগরিব হাদিসে বলা আছে তোমরা দুনিয়া বিমুখ থাকো, অর্থাৎ দুনিয়াকে নিজের জন্য গ্রহণ না করে আখিরাতের টার্গেট করে দুনিয়াকে ফুজি করে চলো। দুনিয়ার যাবতীয় যা কিছু তোমরা পাবে ওইগুলোকে আল্লাহ তাআলার জন্য নির্দেশিত করে আখিরাতের রাস্তায় সঠিকভাবে চলাচল করো। 8 নম্বরে বুখারী শরীফে আবারও বলা আছে প্রতিটি আমলে ইখলাস থাকা। মানব জাতি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে আল্লাহ তাআলার জন্য নিহত যতগুলো আমল করবে সমস্ত আমলগুলোতে খালেস ইখলাস থাকতে হবে। 9 নম্বরে ইমাম মালিক হাদিসে বলা আছে সর্বসময় একজন বান্দাকে বিনয়ী হতে হবে, অর্থাৎ একজন আল্লাহর বান্দার আদর্শ স্বভাব চরিত্র হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নম্র, ভদ্র, বিনয়ী। 10 নম্বরে তিরমিজি শরীফে বলা আছে আল্লাহ তাআলার সৃষ্টি যত জীব আছে সমস্ত জীবের উপর মানব জাতিকে সদাচরণ করার জন্য বলা হয়েছে। আমরা দেখি একজন সৃষ্টি মানব আরেকটা আল্লাহ তাআলার সৃষ্টিকে হেয় প্রতিপন্ন করে, এগুলো না করে তার প্রতি সদয় হওয়া এবং সদাচরণ করা। এই 10টি উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি এবং এই 10টি উপায় যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে চরিত্রে রাখতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবো, আল্লাহ তাআলাও আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসে তার আপন, তার নিজের সক্রিয় বান্দা হিসেবে তার কাছাকাছি রেখে আমাদেরকে দয়া, মায়া, মহব্বত করে কাল হাসরের মাঠে কঠিন আযাব থেকে মুক্ত করে আমাদেরকে বেহেশতবাসী করবেন ইনশাআল্লাহ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।